আমরা আজকে নতুন অঙ্ক শিখবো। আরে আমার সে সিট তৈরি করতে ভুলে গেছি। আমি আজকে সিটের উল্টো পাল্টাই যাবে। হ্যাঁ, সিটের নাম্বারের সাথে মিলবে না, তোমরা এমনি করে নেও, ঠিক আছে? সিটের নাম্বারের সাথে মিলবে না। হ্যাঁ, আমি একটু নিয়ম শিখা দিই, আমি সে তুলবো সেও খেয়াল নাই। ওকে, ভুলে গেছি, আমি তুলতে ভুলে গেছি। সমস্যা নেই, না মিললেও কোনো সমস্যা নেই। হ্যাঁ, না মিললেও কোনো সমস্যা নেই, কিন্তু সবাই তুলে রেখো, ঠিক আছে? পরে সবাই সিটির নাম্বারের সাথে মিল করে রেখো। হ্যাঁ, ওকে। ওরা আজকে পরীক্ষা ক্যান্সেল করে দিলাম না, এরা এসও এসএমএস করে, বিরক্ত করে দেয় এসএমএস করতে করতে। যারা পড়েছো তারা পারবা না, যারা পড়েনি তারা কিছুই বুঝবে না। আমি জন্য আগের থেকে বলেছি যে এটা সবাই মুখস্থ করবা, ঠিক আছে? খাতার উপরে প্রশ্ন লেখো, এর প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। প্রশ্ন লেখো যে মানকাত্মক বিধিমালা প্রয়োগ করে নিচের যুক্তিটির আকারগত প্রমাণ নির্ণয় করো। আকারগত প্রমাণ গঠন করো। প্রমাণ গঠন করো। মানকাত্মক বিধিমালা প্রয়োগ করে নিচের যুক্তিটির আকারগত প্রমাণ গঠন করো, ঠিক আছে? দিয়ে একটা অঙ্ক আছে, আজকে কিন্তু শীটের সাথে মিলবে না। কেউ আবার যেন বলে না ভাইয়া এই নম্বর অঙ্ক এত আছে, আমি তুলতে ভুলে গিয়েছি। সুতরাং আমি যেভাবে করছি তোমরা পরের শীটের সাথে নাম্বারের সাথে মিলাই নিও, ঠিক আছে? এক নাম্বার আছে এক্স, তারপর আছে এক্স ইমপ্লাইজ বিএক্স। দুই নাম্বার আছে এক্স সি এক্স ইমপ্লাইজ নেগেশন বিএক্স। তিন নাম্বার আছে সি এক্স এক্স সি এক্স ইমপ্লাইজ নেগেশন এক্স। আগে সবার যদি এটুক তোলা হয়ে যেয়ে থাকে তাহলে বলবো যে স্যার তোলা হয়ে গেছে বা ভাইয়া তোলা হয়ে গেছে। আগে এটুক সবাই তুলেছে কিনা সেটা বলো। আছি মোটামুটি ঠিক আছে। তৃতীয় গ্রুপে ক্লাস নেব না, তৃতীয় গ্রুপে ক্লাস নেব না, সবাইকে বলে দিও তৃতীয় গ্রুপে ক্লাস নেব না। তৃতীয় গ্রুপের ছেলে আমি বাসার কাজ কম দিয়েছে, তৃতীয় গ্রুপের ক্লাসেস গো অফ। তোলা হয়েছে? সবাই তোলা হয়েছে কিনা একটু বলো কমেন্ট করে। তোলা হয়ে গেলে পরে আমি শুরু করব। সবাই তোলা হয়ে গেলে বলো। ও একজন রিলেটিভ লাগবে না এখন আর, একজন রিলেটিভ
তাই গেছিলাম। কালকে একটু বাইরে থাকবো, কালকে ক্লাস নিতে পারবো কি পরে জানাই দেবো। যদি চলে আসি তাহলে ক্লাস নেবো, আর না আসলে জানাই দেবো আমি। কালকে একটু বাইরে থাকবো আমি। আচ্ছা, আগে এই কথাটাগুলো শোনো, এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এর প্রশ্নটা দুটো, এরা দুইজন যমজ ভাই আছে, ঠিক আছে? প্রশ্ন দিকে ভুল করলে একেবারে শেষ। হ্যাঁ, এটা আবার যমজ ভাই আছে, ঠিক আছে? এই যমজ ভাইদের মনে রাখতে হবে। এর প্রশ্নটা যদি তুমি না মনে রাখো তাহলে এই দুই ভাইয়ের সাথে মনে করো যে জড়িয়ে যাবে। হ্যাঁ, দুই ভাইয়ের সাথে জড়িয়ে যাবে। এই যমজ ভাইদের মনে রাখতে হবে। তার জন্য এই আবিদা কোথায় ছিল? আমি অঙ্ক করানোর প্রথমে কি বলেছি যে সিটে এটা থাকবে না। আমি কি বলেছি যে এটা সিটের সাথে আমি আজকে তুলতে পারিনি, মনে নেই। প্রশ্ন আলাদা থাকতে পারে। মানকর্তা বিধিমালা প্রয়োগ করে যুক্তিটি আকারগত প্রমাণ গঠন করো, বা মানকর্তা বিধিমালা প্রয়োগ করে বৈধতার আকারগত প্রমাণ গঠন করো, বা মানকর্তা বা বৈধতার আকারগত প্রমাণ গঠন করো, এরম লেখা থাকতে পারে সিটে একেবারে শেষে এই অঙ্ক। ঠিক আছে, আমি যেখানে স্ক্রিনশট দিয়েছি ওখানে আছে, দেখো করে দেওয়া আছে। আর আমি আগেই বলেছি নাম্বারিং এর সাথে সিটে কোনো মিল থাকবে না, কারণ আমি আজকে তুলতে পারিনি, ব্যস্ত ছিলাম, এই কারণে আমি অঙ্কগুলো তুলতে পারিনি। এই জন্য সিটের নাম্বারিং এর সাথে মিল থাকবে না, কিন্তু তোমরা সবাই করে নেবা। হ্যাঁ, মিলাই মিলাই করে নেবা, ঠিক আছে? তো প্রথমে আমি এই যে অঙ্ক করছি, আমি সিটের প্রথমে যেটা আমি লিখে দিয়েছি আজকে স্ক্রিনশট দিয়েছি, ওটা কিন্তু কোনো বইতে তুমি পাবা না, আবার কোনো স্যার লেখাই দেয় না। যারা নতুন ছেলে মেয়ে এরা ছাড়া, এরা হলো আমার কাছ থেকে শিখেছে, আমি ওইটাকে শিখেছি। যেমন মুসলারাইন, তারপরে আসিফ, তারপরে ওই যে একটা হুজুর আছে, ওর নাম কি ভুলে গেছি আমি, ওরাও আমি শিখাই দিয়েছি। সবাই আমার কাছ থেকে দেখে দেখে ওরা শিখছে। তো ওই লেখাটা, তারপরে যে প্রতীকী যুক্তিবিদ্যা বলে দেখবা একটা আছে, তারপরে দর্শন একাডেমি, এরা সবাই মনে করো আমার ওখান থেকেই দেখছে, এরা সবাই। তো এইটা এইটা কিভাবে করবা আমি করছি, শোনো। এই প্রথমে এই যে যদি এক্স থাকে, এইগুলোকে বলা হয় মানক। এই এক্স, এটার নাম মানক, এটার নাম মানক, এটার নাম মানক। এই যে স্কেলের এই বাম পাশে যেটা দেখছো, এই পাশে এখান থেকে একটু, এটা হলো মানক, ঠিক আছে? এগুলোকে বলা হয় মানক, এগুলোকে মানক চিহ্ন বলা হয়, এগুলো হলো মানক। ওকে, তো এই অঙ্ক করার সময় প্রথম যে কাজটি করতে হয় আমি ওখানে লিখে দিয়েছি, যারা লেখাটা পড়েছো তারা হয়তো পাবা। প্রথমে এই মানক মুক্ত করতে হবে, মানক মুক্ত করতে হবে। যদি এখানে এক্স থাকে তাহলে মানক মুক্ত করার সময় এই মাঝের এক্স এর জায়গায় ওয়াই বসে, মাঝে যে এক্স থাকে তার জায়গায় ওয়াই বসে, আর ডান পাশে ইউআই কথাটি লিখতে হয়। ঠিক আছে, ডান পাশে ইউআই কথাটি লিখতে হয়। তাহলে আমরা প্রথমে কাজ করব হলো মানক মুক্ত করব। তাহলে মানকটা আমরা মুক্ত করার জন্য 3 নম্বরে আমরা কি লিখব, যে এ ওয়াই ইমপ্লাইজ বি ওয়াই, একের ইউআই। আবার এখন বলতে পারো যে ভাইয়া এখানে ওয়াই কি কোনটা আসলো? দাদা এখানে ওয়াই কোন জায়গা থেকে আসলো? এটা হলো নিয়ম, এটা এই অঙ্কের নিয়ম। ওয়াই কোনটা আসলো এটা আমি জানি না, আমিও সঠিক জানি না যে ওয়াইটা কোন জায়গা থেকে আসলো, এটা আমি জানি না। আমিও দেখেছি বইতে ওয়াই দেয়া, তাই আমিও ওয়াই দিচ্ছি। এটা আমি অত বিস্তারিত ভাবিনি, এই ওয়াইটা কোন জায়গা থেকে আসলো এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। কেন? কিন্তু কেন বলে এটা বলতে পারবো। এখানে এক্স ছিল, এই কারণে এখানে ওয়াই এসে, এখানে ওয়াই হবে। আর এই এক্স এর জন্য মানক মুক্ত করার সময় এখানে হবে ইউআই। তারপরে 4 নম্বর টু ঠিক একই, তাহলে সি ওয়াই ইমপ্লাইজ নেগেশন বি ওয়াই, তাহলে 2 এর ইউআই। এবার আমাদের কাজ শুরু হবে, এই মানক মুক্ত হয়ে গেল। এবার কাজ হবে মনে মনে এখানে সি ওয়াই ইমপ্লাইজ নেগেশন ইউআই প্রমাণ করতে হবে। সি ওয়াই ইমপ্লাইজ নেগেশন ইউআই, এখানে কি আছে মনে করো, এখানে এক্স আছে, কিন্তু আমি এক্স মনে করবো না, আমি কি মনে করব, ওয়াই মনে করে নেব। মনে করবো এখানে কি আছে, ওয়াই আছে, এখানে ওয়াই আছে, আমার এক্স নাই। তাহলে সি ওয়াই ইমপ্লাইজ নেগেশন ইউআই, এক্স আমরা তৈরি করতে পারবো। এক্স যেমন এখান থেকে আমরা সরিয়ে দিতে পেরেছি, ঠিক একইভাবে এক্স আমরা নিয়ে আসতেও পারি। যেভাবে আমরা সরাতে পারি সেভাবে আমরা নিয়েও আসতে পারি বাইরে জায়গা থেকে। এখন এই যে 2 লাইন করলাম, এই 2 লাইনকে বুঝতে পেরেছো তোমরা? যে 2 লাইন আমি করলাম, এই 2 লাইন কি তোমরা বুঝতে পেরেছো? কমেন্ট করে বলো সবাই, এই 2 লাইন বুঝতে পেরেছো কিনা আগে বলো।
শুরু থেকেই বুঝাইছি। তার একবার বুঝাই দিচ্ছি, শোনো। মানকের অঙ্কে প্রথম আমাদের যে কাজটা হবে মানক মুক্ত করা। এই যে এই পাশে যে এক্স গুলো আছে এগুলোকে বলা হয় মানক চিহ্ন, এগুলো আমরা মুক্ত করব। মানক মুক্ত করার সময় আমরা এই যে মাঝখানের এক্স থাকবে, এই এক্স সমান সমান ওয়াই বসাবো। এখানে যদি এক্স থাকে তাহলে এক্স সমান সমান ওয়াই বসাবো এবং ডান পাশে লিখে ইউআই কথাটা লিখে দেবো। তাই 1 নম্বরে আমরা মানক মুক্ত করে দিলাম, এ ওয়াই ইমপ্লাইজ বি ওয়াই লিখে 1 এর ইউআই। তারপরে 2 নম্বরটারে যুক্ত করে সি ওয়াই ইমপ্লাইজ নেগেশন বি ওয়াই লিখে 2 এর ইউআই। এই মানক মুক্ত হয়ে গেল। এবার আমাদের প্রমাণ করতে হবে সি এক্স ইমপ্লাইজ নেগেশন এ এক্স। কিন্তু তুমি কি দেখবা? তুমি এইটা দেখবা না, তুমি দেখবা সি ওয়াই ইমপ্লাইজ নেগেশন এ ওয়াই প্রমাণ করতে হবে। তাহলে এটা আমরা কিভাবে প্রমাণ করব? ওই যে অনুমান বিধি এবং প্রতিস্থাপন বিধির যে সূত্র ছিল, ঠিক আছে, অনুমান বিধি এবং প্রতিস্থাপন বিধির যে সূত্র ছিল ওই সূত্রের মাধ্যমে আমরা প্রমাণ করব। তাহলে আমাদের এই সিটা আর এই এটা লাগবে, কিন্তু এর আগে কি লাগবে? নেগেশন লাগবে। তাহলে আমরা যদি 5 নম্বরটা এমন দিই, নেগেশন এ ওয়াই ইমপ্লাইজ নেগেশন বি ওয়াই, অর্থাৎ 3 এর আমরা কি করে দিলাম? ট্রান্সপোজিশন করে দিলাম। এবার দেখো 6 নম্বরে আমরা তখন কি করতে পারছি? এই যে উল্টো বসায় ফেলাইছি, ট্রান্সপোজিশনে ও হবে নেগেশন বি ওয়াই ইমপ্লাইজ নেগেশন এ ওয়াই। তাহলে আমরা কি করব? এই সিটারে আমরা পি ধরলাম, এই বিটারে আমরা কিউ ধরলাম, এই বিটারে আমরা কিউ ধরলাম, এই এটারে আমরা আর ধরলাম। তাহলে এখানটা এটা কেটে যাচ্ছে, থাকছে কি? এই সি আর এ। তাহলে আমরা লিখলাম সি ওয়াই ইমপ্লাইজ নেগেশন এ ওয়াই। তাহলে 4 নম্বর আর 5 নম্বর মিলে আমরা লিখে দিলাম এইচ এস। 7 নাম্বার আমাদের প্রমাণ কিন্তু হয়ে গিয়েছে। কি মিলে গেছে না? সি ওয়াই ইমপ্লাইজ নেগেশন এ ওয়াই, সি ওয়াই ইমপ্লাইজ নেগেশন এ ওয়াই। কিন্তু এখানে আছে এক্স আর এখানে এক্স আছে, কিন্তু এখানে সে এক্সটা নেই। তাহলে আমরা এখান থেকে যদি বাদ দিতে পারি তাহলে এখান থেকে যোগও করতে পারি। তাই আমরা এক্স দিয়ে তারপরে লিখে দেবো সি এক্স ইমপ্লাইজ নেগেশন এ এক্স দিয়ে 6 এর ইউজি। যখন যোগ করব তখন লিখবো ইউজি। যারা পড়েছো, আমি যে পিকচারটা দিয়েছিলাম আশা করি তারা বুঝতে পারছো। এক বুঝেছো কে কে? শেষে লিখে দাও 1 ডান। যে বুঝেছো শেষে লিখবা 1 ডান। যে বুঝোনি সে আবার বলো যে ভাইয়া আবার দাদা আবার বুঝাই দেন, আবার বুঝাই দেব। 1 বুঝেছো কে কে? দিঘি দিঘি জ্বালাবো কেন মাঝে প্রেমের ফাগুনে। এটা কিন্তু 2017 সালে এসেছিল। 2017 সালে, 2017 সাল, 2017 সাল। দেখি দেখি জ্বালাবো কেন মাঝে প্রেমের ফাগুনে। ভেরি গুড। ডন আঁকি লিখেছে ডং। পপি বলছে 1 ডান। নিশাত ইসলাম বলছে 1 ডান। এমএসটির সাথে বলছে 1 ডান। এই অঙ্ক খুবই সহজ। আমরা কিন্তু আগামী শনি অথবা রবিবারে 100 মার্কে 80 মার্কের পরীক্ষা দেব। পরীক্ষার কথা যেন সবার মাথায় থাকে। শনি অথবা রবিবারে কোনো সুলচাতারি কোনো অজুহাত কাজে দেবে না। 4 জন বুঝেছে? আর বুঝিনি? 5 জন বুঝেছে, আখি, অনিতা, পপি, নিশাত আর সাথী। আর কেউ বুঝনি? না আর কেউ নেই? রিফা কোথায়? রিফা বলে যে স্যার আমাদের মানকের অঙ্ক শিখাবেন না। নিশিতা কোথায়? নিশিতা কোথায়? আমি কিন্তু এরপরে আবার 3য় ব্যাচে মানক না আসা পর্যন্ত কিন্তু শিখাবো না। সুতরাং ক্লাস কেউ মিস দেবা না। মিস করলে তোমাদেরই ক্ষতি, মিস করবে যে তারই ক্ষতি আমার চেয়ে। এবার একটা অঙ্ক আছে, যদি
এক্সও থাকে আবার কোয়ান্টিফায়ার এক্সও থাকে, তাহলে আমরা কি করব দেখো, মনে করো একটা অঙ্ক আছে এমন যে এক্স এক্স ইমপ্লাইজ নেগেশন বি এক্স, 2 নাম্বার আছে কোয়ান্টিফায়ার এক্স এক্স ডট সি এক্স, প্রমাণ করতে হবে কোয়ান্টিফায়ার এক্স সি এক্স ডট বি এক্স, এটা তোমার প্রমাণ করতে হবে। এখন তুমি কিভাবে এই অঙ্কটা করবা, ঠিক আছে? তো যদি আগে ভালো করে কথা বলে আমরা একটু গল্প করব, সে গল্পটা শ্রেয়া দেখছো? আচ্ছা দেখো, আর মুসার পরে বললেন আর একবার দেখাই দেন স্যার। দেখো এটা, দেখো এটা দেখলে বুঝবা, মুসার আগে বলে না, এতবার শুনলাম তা। দেখো আর একবার দেখো, কথা শোনো ভালো করে। যদি কোনো অঙ্কের ভিতরে এক্স এবং কোয়ান্টিফায়ার এক্স এর কাজ, মনে দেখো যে এক্সও আছে আর এটার নাম হলো কোয়ান্টিফায়ার এক্স, এটার নাম কি কোয়ান্টিফায়ার এক্স। যদি কোনো অঙ্কের ভিতরে এক্স এবং কোয়ান্টিফায়ার এক্স দুইটা জিনিসই থাকে, তাহলে সর্বপ্রথম কোয়ান্টিফায়ার এক্স এর কাজ করতে হয়। সর্বপ্রথম কিসের কাজ করবা? কোয়ান্টিফায়ার এক্স এর কাজ করবা। আরেকবার ভালো করে শোনো, যদি কোনো অঙ্কের ভিতরে এক্স এবং কোয়ান্টিফায়ার এক্স দুইটাই উপস্থিত থাকে, তাহলে সর্বপ্রথম আমরা কোয়ান্টিফায়ার এক্স এর কাজটি করিব। কোয়ান্টিফায়ার এক্স যদি কোনো অঙ্কে থাকে, তাহলে এই যে এই ব্র্যাকেটের ভিতরে বা ব্র্যাকেটের মাঝে যে এক্স গুলো থাকে, সেই এক্স গুলো সমান সমান ডাব্লু বসাতে হয়। আর একবার বলছি, যদি কোয়ান্টিফায়ার এক্স কোনো অঙ্কে থাকে, তাহলে এই এক্স গুলো, এই যে ব্র্যাকেটের ভিতরে যে এক্স গুলো আছে, ব্র্যাকেটের ভিতরের এক্স গুলোর জন্য ডাব্লু বসাতে হয়। এবং কোয়ান্টিফায়ার এক্স এ মানক মুক্ত করতে গেলে ইআই বসাতে হয়, আর মানক যুক্ত করতে বসাতে হয় ইজি, যেটা ইতিপূর্বে আমি কিন্তু শিটে লিখে দিয়েছি এবং তোমাদেরকে বলে দিয়েছি। আমি যেহেতু বলেছি আগে মানক মুক্ত করতে হয় কোয়ান্টিফায়ার এক্স এর লাইন, তাই আমরা আগে কোয়ান্টিফায়ার এক্স এর লাইনটা মানক মুক্ত করব। তাহলে মাঝখানের এক্স সমান সমান ডাব্লু দিয়ে, সি ডাব্লু দিয়ে আমরা এখানে লিখবো 2 এর ইআই। কোয়ান্টিফায়ার এক্স থাকলে কি বসবে? ইআই। নাম্বার 4। এবার প্রশ্ন হচ্ছে স্যার এখানে তাহলে কি বসাবো? এখানে তো এক্স আছে, এখানে এক্স থাকলেও আমরা ওয়াই বসাবো। যেমন করে কোনো হিন্দু ছেলের সাথে যদি কোনো হিন্দু ছেলের, মনে করো কোনো হিন্দু ছেলের সাথে যদি অন্য সম্প্রদায়, হিন্দুদের সম্প্রদায় আছে, হিন্দুদের বর্ণ আছে, মনে করো আমার সাথে সম্রাট, আমার টাইটেল হলো ঘোষ, আমার টাইটেল হলো ঘোষ। এখন আমার সাথে কোনো মেয়ের, সেন মেয়ের বিয়ে হয়েছে, সেন বা সরকার মেয়ের আমার সাথে বিয়ে হয়েছে, তার টাইটেল সেন বা সরকার, ঠিক আছে? এমন মনে করো টাইটেল আছে তার। তাহলে আমার নাম মনে করো সম্রাট ঘোষ, সম্রাট ঘোষ, তার নাম মনে করো অর্পি সেন, অর্পি সেন, হ্যাঁ এমন আছে। তাহলে কি করতে হবে? এই যে আমার যে নামটা, হ্যাঁ, এই যখন আমার সাথে বিয়ে হবে তখন কি হবে বলতো? এ আর আমি থাকবো না, এ আর এই সেন থাকবে না, এ কি হয়ে যাবে? অর্পি ঘোষ। তখন অর্পি ঘোষ বা অর্পি সেন ঘোষ, বা ও পুরো নাম লিখতে পারে যে অর্পি সেন ঘোষ। বাবার টাইটেলও রাখবে, আমার টাইটেলও রাখবে। কিন্তু আমাকে দুজনের যখন সন্তান হবে, তখন সেই টাইটেলটা কি পাবে? মনে করো আমাকে দুইজনের সন্তান হলে সেই সন্তানের নাম যদি আমরা রাখি দীপ, তাহলে হবে দীপ ঘোষ। যদি মনে করো মেয়ের নাম দীপান্বিতা রাখি, তাহলে সে মেয়ের নাম হবে কি? দীপান্বিতা ঘোষ। ঠিক একইভাবে এই অঙ্কে, হ্যাঁ, মনে করবো যে এরা হিন্দু মতে এই অঙ্কগুলো, ঠিক আছে? মনে করো এই যে কোয়ান্টিফায়ার, এটা মনে করো পুরুষ আর এক্সটা মনে করো মহিলা, তাহলে এই কোয়ান্টিফায়ারের জন্য এই এক্স এর যে ওয়াই হতো আগে, সেই ওয়াইটা বাদ চলে যাবে, যে কি হবে? ও এমন হয়ে যাবে এ ডাব্লু ইমপ্লাইজ নেগেশন বি ডাব্লু, অর্থাৎ একের ইউআই হয়ে যাবে ডাব্লু, ঠিক আছে? কিন্তু এই পাশে ইউআই কথাটা লিখতে হবে। ওই যে বলছিলাম বাপের টাইটেলও রাখবে, এইটুক মনে করো সেই বাপের টাইটেল সেন আর এইটুক স্বামীর টাইটেল ঘোষ, দুজনের জিনিসই রেখে দিল। স্বামীর মনও খুশি করছে, আবার বাপের একটু জিনিসও রেখে দিচ্ছে।
বাপের টাইটেল সেই সেনটুকু রেখে দিল, অর্থাৎ ইউআইটা লিখে দিল। আর স্বামীকে খুশি করার জন্য কি হলো, এখানে এক্স এর জায়গায় ওয়াই দিচ্ছিলাম, সেই ওয়াইটা না দিয়ে এবার কি দিলাম আমরা, ডাব্লিউ দিয়ে দিলাম। তাহলে স্বামীকেও খুশি করছে, আবার বাবাকেও খুশি করছে, দুজনকে নিয়ে চলছে। ঠিক আছে, তাহলে এই অঙ্ক যখন তুমি কোন অঙ্কের ভিতরে এক্স এবং কোয়ান্টিফায়ার এক্স দুটা জিনিসে দেখবা, তাহলে সর্বপ্রথম কাজ করবা কোনটা, কোয়ান্টিফায়ার এক্স এর কাজ করবা, এবং মাঝের এক্স সমান কি বসবে, ডাব্লু বসবে। আর কোয়ান্টিফায়ার এক্স এর লাইনে কি বসবে, ইআই। এবং এক্স থাকলে তখনই ওই একই অঙ্কে যদি এক্স থাকে তাহলেও বন্ধনীর ভিতরে এক্স সমান সমান ডাব্লু বসবে, কিন্তু এই মানমুক্ত করার সময় ডান পাশে অবশ্যই ইউআই কথাটি লিখতে হবে। আশা করি আমার কথা বুঝতে পেরেছো। তারপরে ওই যে আগের মতো সেই সিস্টেম, তাহলে পাশে এসে আমরা নামাই দিলাম এ ডাব্লু, পাশে এসে আমরা কি নামাই দিলাম, এ ডাব্লু। ঠিক আছে, এখানে নেগেশন বি ডাব্লু হবে, আমি নেগেশন দিতে ভুলে গেছি। তাহলে আমরা 3 লিখে দিলাম সিম্পলিফিকেশন, 3 কি রাখলাম, সিম্পলিফিকেশন। নাম্বার 6 তখন আসছে নেগেশন বি ডাব্লু, 4 5 এমপি। নাম্বার 7 আমরা দেখো সি ডাব্লু ডট এ ডাব্লু করলাম, 3 কমিউটেশন। নাম্বার 8 আমরা করে দিলাম সি ডাব্লু, 7 সিম্পলিফিকেশন। নাম্বার 9 হচ্ছে প্রমাণ চেয়েছে সি ডাব্লু ডট নেগেশন বি ডাব্লু, তাই আমরা করলাম সি ডাব্লু ডট নেগেশন বি ডাব্লু, সি ডাব্লু ডট নেগেশন কি ডাব্লু, বি ডাব্লু। ঠিক আছে, সি ডাব্লু ডট নেগেশন বি ডাব্লু। তাহলে আমরা এখানে কত কত পাচ্ছি দেখো, যে সি ডাব্লু ডট সি ডাব্লু পাইছি 8 এ, নেগেশন বি ডাব্লু পাইছি 6 এ, সূত্রের নাম কনজাংশন। এই মিলে গেল। এবার আমাদের মানকটা কি করতে হবে, যুক্ত করতে হবে। তাহলে আমরা কোয়ান্টিফায়ার এক্স দিলাম, দেওয়ার পরে সি এক্স ডট নেগেশন বি এক্স, তাহলে 9 এর ই জি, 9 নম্বর থেকে করছি তাই 9 নম্বরের ইজি। কপি কি বুঝতে পেরেছো? যারা হিন্দু মেয়ে তারা বুঝতে পেরেছে। মুসলমানদের কিন্তু যে টাইটেল থাকে সেই টাইটেল স্বামীর বংশে গেলেও পরিবর্তন হয় না ধর্ম মতে। যেমন জননেত্রী শেখ হাসিনা, স্বামীর নাম কিন্তু ওয়াজেদ ছিল, তবু বাবার টাইটেল ইয়ে করে, মেয়েরা বাবার টাইটেল বহন করে চলতে পারে মুসলমান ধর্মে, কিন্তু হিন্দু ধর্মে স্বামীর টাইটেল তাকে অবশ্যই নিতে হয়। হয় দাদার বউ আর বাইসার নাম বলে দিয়েছে, ঠিক ধরেছো। তাহলে আশা করি এই ধরনের অঙ্ক যে কয়টা আছে তোমরা একা একা পারবা। যদি বলো যে পারবো তাহলে একটু বাসার কাজ দেবো, 4-5টা সবাই 1 থেকে 5 পর্যন্ত বাসার কাজ করবা। খুব ক্লান্ত লাগছে, এখানে ছেড়ে দেবো। যদি বলো যে পারবো তাহলে ছেড়ে দেবো, না হলে আরেকটা করে দেবো। ফোনের চার্জ নেই, এই জন্য তৃতীয় ব্যাচের ক্লাস আর নেবো না। তৃতীয় ব্যাচের SMS করে বলে দেবো যে তৃতীয় ব্যাচের ক্লাস নেব না, তৃতীয় ব্যাচের ক্লাসটা অফ থাকবে। এই নিয়মের অঙ্ক যতগুলো আছে 1 থেকে 5 বা 6 পর্যন্ত সবাই করবা ঠিক ঠিক। হ্যাঁ, কারণ আমি যেখান থেকে করলাম এখান থেকে তোমাদের সাথে মিল নাই, ঠিক আছে, এই কারণে তোমরা শিট টিকে টিকে করবা। আর না পারলে তো আমি আসি, আমরা যতদিন শেষ হবে ততদিন পরীক্ষা নেবো না। যদি 10 দিন লাগে এখনো, তবু 10 দিন করবো। আর আমাদের মাত্র এই একটা অধ্যায় আছে, শেষে আমরা চলে এসেছি। আশা করি এই এক অধ্যায় শেষ হলে তোমাদের এই দ্বিতীয় ব্যাচের ক্লাস শেষ হয়ে যাবে, ঠিক আছে। এবং দ্বিতীয় ব্যাচের ক্লাস শেষ হয়ে গেলে আমরা 80 মার্কের একটা পরীক্ষা নেব। 80 মার্কে পরীক্ষা পরে আমরা বুঝবো যে কিভাবে তোমরা এগিয়েছো এবং কতটুকু পারছো, তার উপর নির্ভর করবে পরেরটুকু পড়াতে। এই অঙ্ক সবচেয়ে সহজ, এমএসটির সাথে এই অঙ্ক সবচেয়ে সহজ, ঠিক আছে, এই অঙ্ক সবচেয়ে সহজ।
এমএসটির সাথে এই অঙ্ক সবচেয়ে সহজ। পড়াবো, চতুর্থ গ্রুপে পড়াবো, তৃতীয় গ্রুপে পড়াবো, পরীক্ষার রুটিন দিলে আবার পড়াবো, যদি সুস্থ থাকি ভালো থাকি। রেখে দিলাম, সবাই ভালো থেকো। হ্যাঁ, চলে যাব, ক্লান্ত লাগছে, যদি বলো তো চলে যাব। রাত্রি ফোন দিবানে, সবাইকে রাত্রে ফোন দিবানে। এই আমি সবাই লিঙ্ক দিয়ে দিয়েছি, ওই লিঙ্কে যোগ হয়ে নেবা। আর নতুন কেউ পড়লে বলবা যে ভর্তি হতে। লিঙ্ক দিয়ে দিয়েছি তো, আমি অ্যাড করতে পারি, আমি লিঙ্ক দিয়ে দিয়েছি।